যাদের কি জানি যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, কথা কয় না, এজিদের নামে কোন মসজিদ হয়েছে নি? এরা কত বড় পাজি, আপনারা আশ্চর্য হবেন। গত 4 বছর হয়েছে মনে হয়, হুজুর কিছু ঘুমটা দাও না নবীজির মিলাদুন নবীর বাড়িতে সামনে, যেই ঘর মোবারকে নবীজির শুভ আগমন হয়েছে, এটা বেলাদত শরীফের ঘর মোবারক বলা হয়। যাদেরকে জিজ্ঞাসা হইল, ভাই এইটা নবীজির বাড়ি না? কয় মায়ারফ। মায়ারফ বাংলাদেশি ইন্ডিয়ান, কিন্তু আরবি কয়, আসলে কিন্তু বাংলায় কইলি হয়। জিজ্ঞাসা আমরা বাঙালিরা, এই বাড়িটা কি রসুলের বাড়ি না গো? কয় না মায়ারফ, জানি না গো। তো হঠাৎ করে আমার বুদ্ধি আইলো, আচ্ছা আবু জাহেলের বাড়ি কোনটা? বুঝছে বুঝছে, নাউজুবিল্লাহ কইবেন না? এরা কত বড় খারাপ, রসুলের বাড়ি চিনে, রসুলের বাড়ি চিনার পরে কয় চিনি না। এরা বোঝা যায় কি এরা আবু জাহেলের দলের মানুষ। যখনই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل ما في قلبي غير حسبي ربي جل ما قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد শিমুলকান্দি যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আফিকুল ইসলাম হারিস সাহেব চেয়ারম্যান শিমুলকান্দি, সাবেক চেয়ারম্যান শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ, সহ সভাপতিগণ জনাব হাজী মতিউর রহমান সাহেব বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ ফয়েজউদ্দিন সাহেব বিশিষ্ট সমাজসেবক, জনাব সাইদুর রহমান জজ মিয়া সাহেব বিশিষ্ট সমাজসেবক, উদ্বোধক জনাব হাজী মোহাম্মদ রুবেল হোসেন সাহেব সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার আদরের ভাই, আপনাদের সকলের প্রিয় হযরত মাওলানা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী ফয়েজিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। প্রধান আলোচক আমার পরে যিনি আসবেন ইনশাআল্লাহ, আওলাদে ওলি হযরত মাওলানা মুফতি শাহজাদা মুহাম্মদ মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক কাদেরী পীর সাহেব কচুয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। আরও আছেন একটু আগে যিনি চমৎকার আলোচনা করতেছিলেন, আমার আদরের ভাই, মহব্বতের ভাই, অনেক দিন আগে একসাথে হয়েছিলাম,
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ বেলায়েত হোসেন আল আবিদি সাহেব, মধ্যের চর, ভৈরব, কিশোরগঞ্জ। আরও আছেন শফিকুল ইসলাম ফারুকি সাহেব, গদিনী শিনপীর, গাউসিয়া জিহাদিয়া দরবার শরীফ, শ্রীনগর, ভৈরব, কিশোরগঞ্জ। পরিচালনায় আরও যারা আছেন, বিশেষ করে আমন্ত্রিত অতিথি যারা আছেন, জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া সাহেব, জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম, জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেব, জনাব মোহাম্মদ নেকবর আলী সাহেব সহ মাহফিল পরিচালনায় মাওলানা কারি শাহ বুরহান উদ্দিন জিহাদি সাহেব সহ সার্বিক তত্ত্বাবধান অনেকের নাম আছে: সিরাজুল ইসলাম, জৈনুদ্দিন শাহ, মুসা মিয়া, শামসু মিয়া, হারুন মিয়া, আঙ্গুর মিয়া, কাজল মিয়া, মিন্নত আলী, রাশিদ মিয়া, তারা মিয়া, শাহজাহান মিয়া, মিজান মিয়া, জহির মিয়া সহ সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ জোনায়েদ আহমেদ জুম্মান সাহেব সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে ঈদের পরে রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসের আগমন হলো, ঈদের মাসের আগমন হলো। রমজানুল মুবারকের একটা মাস আমাদেরকে সংবাদ দিতে এসেছিল, ও মুসলমান, ও মুসলমান, আমি কিন্তু রমজান আসছি, প্রথম 10 দিন কিন্তু আমার মধ্যে শুধু রহমত আর রহমত পাবে। সুবহানাল্লাহ। এই রহমত দিয়ে সিক্ত হয়ে তুমি জানো 10 দিন পরে যখন তুমি 10 দিনে রহমত কামাই করতে 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 তোমার মন মগজ তো তোমার মনন সব কিছু যখন রহমতে ভরপুর হয়ে যাবে, তোমার মন নরম হবে, তোমার দিল নরম হবে, তোমার রোজা রাখতে ভালো লাগবে। কিছু ইবাদত আছে আমাদের করতে ভালো লাগে, আর কিছু আছে ঠেক্কা করি, আছে না বাবা? ঠেক্কা ইবাদত আছে না? ঠেক্কা ইবাদত একটা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই। মাগরিবে রক্ত হইছে, আসরের পরে চা খাইতে মোটামুটি অনেকেই যায়, ঠিক কিনা? এই সময় একটু চা খাওয়ার সময়, আসো একটু চা খেয়ে আসি। ঠেকুন্যা মুসলমান, হাই হাই রে, চা খাইতে খাইতে গল্প করতে করতে নির্বাচন উপজেলা আইতেছে, চা খাওয়ার সময় কথা পায় না। নির্বাচন আইতেছে, রং চা, দুধ চা। আমাকে জামানায় দুধ চা জোড়ে নাই, আমরা যখন ছোট ছিলাম। এখন নাকি দুধ চাও খাওয়ায়, আবার নাকি পানিও খাওয়ায়। এই যে কালা দলা পানি যেগুলা, এই 15 টাকা 20 টাকা করে। আমাকে জামানায় 8 আনা করে চা ছিল, এই চাও খাওয়াইতো না। 2 ঘন্টা কলস কলস করে চিল্লেছি, 1 প্যাকেট সুপার বিস্কুট, এই 50 জন 60 জন 1 পিস করে। এখন নাকি আল্লাহ দিলে জিরা পানি খাওয়ায়, মজো খাওয়ায়, ঠিক কিনা? এখন নাকি যাক মাশাআল্লাহ উন্নতি হয়েছে তাইলে। তো যাই হোক, এই যে চা খাইতে খাইতে মাগরিবের ঠেকুন্যা মুসলমানের কথা বলছি, ঠেকা নামাজ। কি নামাজ? ঠেকা নামাজ। চা খাইতে খাইতে গল্প করতে করতে কে পাস করব, কে করব না, কে করতে পারে, কে করতে পারে না, প্রশ্নই আসে না। এই বর্তু 900 পাইব না, কথা কয় না, এরকম কথা কয় না। ও আর একজনের কথা কয় বিপুল বুলে বিনা প্রতিদিন পাস, এরকম কথা কয় না। কইতে কইতে মাগরিবে রক্ত হয়েছে। এখানে নামাজ পড়লেও আছে, নামাজ না পড়লেও আছে, ঠিক কিনা? মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসেন। এমন যেগুলা নাম আমার মতন যারা না পড়েন, আমি তো পড়ি মনে হয়, যারা না পড়েন একটা বিপদে না। এখন পড়ন্যারা কয় আহেন নামাজে যাই, না পড়ন্যারা কয় কি করতাম। একদিন আরেকজনের চোখের সাথে চল, একক তুই তো, কথা কয় না।
তুই তো অসুবিধা নেই, চল। এ হলো সামাজিক নামাজি ঠেকুন্যা মুসল্লি, কথা কয় না? মাগরিবে দেখবেন প্রত্যেক গ্রাম বলেন আর শহর বলেন মাগরিবের মতো মুসল্লি কোন উক্ত হয় না, কথা কন না? কি মাগরিবের রক্তে মুসল্লি বাড়া, ওই যে ঠেকুন্যা মুসল্লি কিছু বোঝা জায়গা, কথা কয় না? যে ঠেকছি যখন নামাজ এক ওয়াক্ত পইরা হলে যা করে খোদায়, কথা কয় না? আব্বা যান, বাবা যান, তারপর আমি নিরুৎসাহিত করছি না, কারণ আমার আল্লাহর দরবারে সামান্য একটা আল্লাহর কোরআনের আয়াতকে সম্মান করে বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি ডাকাইতের লিডার ছিল। কিসের লিডার? কিরে ডাকাইতের কথা এলো কা? না, আমি রাস্তা যেটা দিয়ে আইলাম এটা তো খালি খুলি জায়গা কিছু দেখছি। আগের বার কিন্তু তোমরা আমার আগায় দিছো, এবার আগায় দিবা না মনে হয়, কারণ পাগলায় বলে একলা সব দিক দেখতে হয়। ওই যে নাম জানি কি ওর, যে মাহফিলদার মেইন উদ্যোক্তা দাওয়াত, জুম্মানে না, জুম্মানে ডাকাইতের কথাই লোকা। প্রথম যেবার আমি এই এলাকায় আসি, ওই যে প্রথম বাড়ি ঘরের পরে যে ব্রিজটা পার হইলাম, দেখি রান দাও আর এই কি আর জানি কি কি 3-4 জন, আমি তো ভয়ে কাঁপতেছি। প্রথম ব্রিজটা পার হইয়া ওই যে স্টেডিয়াম পার হইয়া বাজারের পরে যে প্রথম ব্রিজটা, এটা পার হইয়া দেখি রান দাও 2টা আর দেশে আসর কিছু অস্ত্র। পরে আমি জিগেলাম এটা কি, আমি মনে করছি আমার গাড়ি আটকাইব। পরে কয় এরা পাহারা দেয়। আল্লাহ রে, রান্নাও দিয়া যেহেতু পাহারা দেয় তাহলে অবস্থা বেশি, কথা কয় না কা? রান্নাও দিয়া পাহারা দিতেছে আল্লাহ। এই দেশে ডাইতের কথা মনে হয়েছে। বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি ডাকাইতের লিডার ছিল, ডাকাইতের সর্দার ছিল। হঠাৎ করে শিমুলকান্দির মতো রাস্তা দিয়ে আসতে সময় বিশরে হাফি, যিনি ডাকাইতের লিডার, এই ডাকাইতের সর্দার দেখতেছেন একটা কোরআন শরীফের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু কোরআন শরীফের একটা আয়াত, মারহাবা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, মারহাবা পায় না? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য বিসমিল্লাহির রহমানির কোরআন শরীফের একটা আয়াত। এই বিশরে হাফি ডাকাতি করে, ডাকাইতের লিড দেয়, কোন ভাবে আটকাইলে সুবিধা হবে, কোন ভাবে আটকাইলে মাল সব নেওয়া যাবে, কোন পলিসি করলে যাকে আটকামো সে কাবু হবে, এই বুদ্ধিগুলি সেই দিত। এই বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি রাস্তার মধ্যে দেখতেছেন কোরআন শরীফের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সে নিয়ে, বিসমিল্লাহ শরীফটা নিয়ে ছোট্ট একটা কাগজে লেখা, এই লেখা কাগজটা নিয়ে চুম্বন করলেন। আল্লাহ দেখে কি দেখে না? একটু জোরে বলেন। আল্লাহ দেখতেছেন। বিশরে হাফি ডাকাইতের লিডার, এই ডাকাইতের লিডার আমার কোরআন শরীফের আয়াতকে সম্মান করতেছে। কোরআন শরীফের আয়াতকে সম্মান করলে যদি ডাকাইত আল্লাহর ওলি হয়ে যায়, তাইলে যার উপরে কোরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহ কয় না? কোরআন শরীফের আয়াত সম্মান করে যদি ডাকাইত আল্লাহর ওলি হয়ে যায়, ডাকাইতের সর্দার যদি আল্লাহর ওলি হয়ে যায়, তাইলে যার উপরেই বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হয়েছে,
যার উপরে জালিকাল কিতাবুল লা রাইবা ফি নাজিল হয়েছে, যার উপর ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস নাজিল হয়েছে, যে হাবিবুল্লাহর উপর উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা নাজিল হয়েছে, যে হাবিবুল্লাহর উপর ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম নাজিল হয়েছে। কোরআনের একটা আয়াতকে সম্মান করলে যদি এত ইজ্জত হয়ে যায়, তাইলে যিনি সাহেবে কোরআন মারহাবা কয় না, যিনি সাহেবে কোরআন, যেই কোরআনের আয়াত দিয়া আমার আল্লাহ বললেন যালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরে আল্লাহ পরের শব্দে বললেন, তবে মনে রাখবা শিমুলকান্দির পাগলারা, ভৈরবের পাগলা পাগলিরা, মনে রাখবা হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন কিন্তু সকলকে হেদায়েত দিবে না, যারা পরহেজগার তাদেরকে কোরআন হেদায়েত দিবে। এখন এই উত্তরবঙ্গের বাটপার সিটারগুলি, তারা কোরআনের প্রথমেই দেখলো আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগার। মুত্তাকি হইল কোরআনের ভাষা, বাংলায় হইল পরহেজগার, কথা কয় না। এখন আমার আল্লাহ বলল আমার এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। সারা বিশ্বের প্রায় 300 কোটি মুসলমানের একজন মুসলমান আপনারা দেখান ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যাবে? এখন এই বাটপারেরা চিন্তা করছে যে আল্লাহ যেহেতু বলছে কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে, তাইলে পরহেজগার হইতে হইলে মিলাদুন নবী লাগবে, পরহেজগার হইতে হইলে শবে বরাত লাগবে, পরহেজগার হইতে হইলে আওয়াবিন লাগবে, পরহেজগার হইতে হইলে আশরাক লাগবে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগবে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল মেরাজ লাগবে, পরহেজগার হইতে হইলে আখরি চাহার সম্মা লাগবে, পরহেজগার হইতে হইলে ফাতিহায়ে ইয়াজদাহুম লাগবে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগবে। এই জন্য তারা প্রত্যেকটা জায়গায় নক করতেছে মানুষ যেন ইবাদত থেকে দূরে চলে যায়, কারণ ইবাদত করলেই সে পরহেজগার হবে। আর কোরআন বলছে পরহেজগারদেরকে আমি হেদায়েত দেব। কারবারটা ঠেকছে কোন জায়গায় দেখেন। কেন আজকে ইবাদতে এত বাধা? আমি অন্তত বেলায়েত সাহেব লাইলাতুল কদর নিয়ে অন্তত আমি ভয় করি নাই, যেহেতু এটা কোরআন দ্বারা সাবেত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার আল্লাহ বলতেছেন বন্ধু আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। সেই লাইলাতুল কদর আমার মনে হয় এই মুজাফফর বিন মুহসিনের এই ওয়াজ শোনার পরে এই দলকে যদি কেউ তালাক না দেয়, এই লোকটা আমার মনে হয় জান্নাতি যাওয়ার প্রশ্নই আসে না, কারণ লাইলাতুল কদর কিন্তু কোরআন দিয়া সাবেত। মারহাবা বলবেন না? আমি আমার মা হাসিনা, আমি আপনার দেশের ছেলে, আমি ফরিদপুরের ছেলে, আপনার পায়ে ধরে বলবো এদেরকে একটু সামলান, এদেরকে প্রতিহত করুন, কারণ আপনার বাবাও কিন্তু লাইলাতুল কদর করেছে, আপনি করতেছেন, আমাদের মন্ত্রী পরিষদ করতেছে, আমাদের ন্যাশনাল মস্ক বাইতুল মুকাররমে লাইলাতুল বরাত লাইলাতুল কদর 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী। মারহাবা কয় না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ শেখী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এই সুযোগ আসছে। এতদিন বরাতের বিরুদ্ধে বলছে, এতদিন মিলাদুন নবীর বিরুদ্ধে বলছে, এতদিন ফাতিহা ইয়াজদাহুমের বিরুদ্ধে বলছে, এখন সরাসরি একটা কোরআনের সূরা নাজিল হয়েছে যে কদরের রাত্রের ব্যাপারে, সেই ব্যাপারে কথা বলেছে, হিন্দুদের পূজার সাথে তুলনা করেছে। মা আপনার কিন্তু এটা সুযোগ আসছে, এদেরকে একবারে ব্যান করে দেওয়া। মা আপনি প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু সুযোগ এসেছে, কারণ কদর নিয়ে কথা বলার কোনো সুযোগ, যেহেতু কি আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হাবিব আমি কিন্তু কোরআন এই কদরের রাতে নাজিল করেছে।
এটা বইলা একটু পরেই বলতেছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? সুবহানাল্লাহ। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ প্রশ্ন করে আল্লাহ উত্তর দিচ্ছেন। বন্ধু, আপনার উত্তর দিতে হবে না, আমি উত্তর দিয়ে দিচ্ছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত, এমন একটা কদর, এমন একটা জিনিস বন্ধু, এটা অন্য কোনো উম্মতের দেই নাই, এটা আপনার উম্মতেরই একমাত্র দিলাম। সেই লাইলাতুল কদরটা হলো এই রাত্রটা হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত যদি কেউ ইবাদত বন্দেগী করে 1000 মাস মানে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আমি দিতাম, আপনার উম্মত এক রাত্র ইবাদত করলে, এই কদরের রাতে ইবাদত করলে আমি আল্লাহ সেই 83 বছর 4 মাসের সওয়াব দিয়ে দেব। সেই কদর নিয়ে পর্যন্ত তারা কথা বলছে, কারণ 100% আমার মাকে আমি পায়ে ধরে বলি, মা, প্রধানমন্ত্রী মা, আপনার পায়ে ধরে বলছি, আপনি একটু গোয়েন্দা লাগান এদের বিরুদ্ধে, প্রমাণ হয়ে যাবে এরা ইসরায়েলের দালাল। দেখেন আপনারা, এদের মুখে কিন্তু ফিলিস্তিনির পক্ষে কথা নাই। দেখেন, খেয়াল করে, এদের মুখ দিয়ে কিন্তু ফিলিস্তিনির মুসলমানদের পক্ষে কথা নাই। তারা কি বলে জানেন? ফিলিস্তিনের এই হামলা করাটা ভুল ছিল। বিচার বোঝো, উত্তরবঙ্গের এই জনম পাপীরা বিচার বোঝো। যখনই বলা হবে, মনে করে আমি আর মাওলানা বেলায়েত সাহেব ঝগড়া লাগছি, আমাদের উদ্বোধক রুবেল সাহেব, আমাদের গাউসিয়া মসজিদের ইমাম সাহেব মাওলানা জসিম সাহেব বিচারক হয়েছে, বিচারক হইয়া বলতেছেন এই দুইজনের ঝগড়ার ব্যাপারে, মাওলানা বেলায়েত, মাওলানা ওলিউল্লাহ সাহেব, এই দুইজনের ঝগড়ার ব্যাপারে মাওলানা বেলায়েতের কোনো দোষ নাই, আমার দোষ আছে না না আছে বলা লাগবে? বিচার বোঝেন নি কে জানে? যখন বলা হবে যে এই দুইজন যে ঝগড়া করছে, এই ঝগড়ার ব্যাপারে মাওলানা বেলায়েতের কোনো, আমার দোষ আছে না না আছে বলার দরকার আছে? আর আমি অটোমেটিক দোষী, কথা কয় না। যখনই বলা হইছে, বলা হয় যেমন ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমার ব্যাপারে মাঝে মাঝে এই বেয়াদবের দল, এই কুলাঙ্গারগুলি বলে মাওলানা হোসাইন রাদিয়াল্লাহু বলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় যাওয়াটা ভুল ছিল। যখনই বলা হলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ভুল করছেন, তখন এজিদ সঠিক করছে, কথা কয় না? এটা প্রমাণ হয়ে যায় না? বিচার বোঝো। এই জন্য গত বছর আমি যখনই এক পীরের মুখে, এরা আবার পীর হয় কেমনে আমি বুঝি না, এদের কাছে মানুষ বায়াত হয় কিভাবে? হ্যাঁ, বললো এজিদ বড় ভালো মানুষ ছিল, নাউজুবিল্লাহ, ফেবেন না। পরে আমি এই কথা শোনার পরে গজল লেখছিলাম, কারবালাতে ইমাম শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। ঠিক নি রে? যাদের কি জানি, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, কথা কয় না? এজিদের নামে কোনো মসজিদ হয়েছে না। এরা কত বড় পাজি, আপনারা আশ্চর্য হবেন। গত 4 বছর হয়েছে মনে হয়, হুজুর কিছু ঘুমটা দাও না নবীজির মিলাদুন নবীর বাড়িতে সামনে, যেই ঘর মোবারকে নবীজির শুভ আগমন হয়েছে, এটা বেলাদত শরীফের ঘর মোবারক বলা হয়। যাদেরকে জিজ্ঞান হইলো, ভাই এইটা নবীজির বাড়ি না? কয় মায়ারফ। মায়ারফ বাংলাদেশি ইন্ডিয়ান কিন্তু আরবি কয়, আসলে কিন্তু বাংলায় কইলি হয়। জিজ্ঞাসা আমরা বাঙালিরা, এই বাড়িটা কি রসুলের বাড়ি না গো? কয় না মায়ারফ, জানি না গো। তো হঠাৎ করে আমার বুদ্ধি আইলো, আচ্ছা আবু জাহেলের বাড়ি কোনটা? উইছে নাউজুবিল্লাহ কইবেন না? এরা কত বড় খারাপ, রসুলের বাড়ি চিনে, রসুলের বাড়ি চিনার পরে কয় চিনি না। এরা বোঝা যায় কি এরা আবু জাহেলের দলের মানুষ। যখনই জিগাইলাম যে আবু জাহেলের বাড়ি, হইছে। এই হলো এদের পরিচয়। এই মানুষগুলি যারা আজকে লাইলাতুল কদরের ব্যাপারে কথা বলে, আমি আশ্চর্য হয়ে গেছি। কারণ হাদিসের ব্যাপারে অনেক সময় অনেক কথা বলে, এটা দুর্বল, এটা সহি, এইটা কম সহি, এইটা এই বিভিন্ন কথা বলে, কিন্তু কোরআনের কোনো আয়াত কি দুর্বল আসেনি? কোরআনের ব্যাপারে কোনো মন্তব্য করলে ওই বান্দরদের ঈমান থাকবে না।
ওই বান্দরের ঈমান আছে? যে কদরের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে ডাইরেক্ট বললেন। হা অনেক আগে একটা ওয়াজ শুনছিলাম, নিজেও করছিলাম। যখনই রমজান মাস আসে, রমজান মাস আসলেই রমজান বলে দেয়, এই শিমুলকান্দির পাগলেরা নফল করবি, ফরজ পাবি। এই আমি রমজান খবর নিয়ে আসছি কি জানো? নফল করবা, ফরজ পাবা। ফরজ করবা, 70 ফরজ পাইবা। একটা আমল করবা, 700 গুণ পাইবা। ও রমজান, অন্য মাসে একটা নফল করলে একটা নফল, তোমার মধ্যে একটা নফল করলে একটা ফরজ। এটার কারণ কি একটু সংবাদ দিবা? সুবহানাল্লাহ। কোরআন রমজান যদি আমাদের সাথে কথা বলতো, এটা পুরানো আজ একাধিকবার আপনারা শুনে থাকতে পারেন। রমজানকে যদি জিগাই, রমজান তোমার আগের মাস গেল শাবান, শাবান মাসেও একটা নেক করলে আমরা একটাই পাইতাম। শাবান মাসে একটা নফল করলে একটা নফল পাইতাম। কিন্তু তোমার এমন শান কেন যে একটা নফল করলে একটা ফরজের সমান পাবো? একটা ফরজ করলে 70টা ফরজের সমান সওয়াব পাবো। এই রমজান তোমার এত সম্মান কেন? রমজান আমাদেরকে বলে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই রমজানের মধ্যে কোরআন নাজিল হয়েছে। আমি রমজানুল মুবারকের মধ্যে আমার আল্লাহ লাইলাতুল একটা কদর দান করেছেন। ওই লাইলাতুল কদরটা দান করার কারণে আমি রমজানের সম্মান হয়ে গেল। আমরা যদি জিগাই রমজান লাইলাতুল কদরটা কি, রমজান বলে দিত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রটা ইবাদত করলে 1000 মাসের সওয়াব হইয়া যাইব। এই জন্য আমি লাইলাতুল কদরের এত দাম। লাইলাতুল কদর, লাইলাতুল কদর পায়া রমজান এত দামি। এখন যদি লাইলাতুল কদরকে প্রশ্ন করি, লাইলাতুল কদর তোমার এত দাম কেন? রমজানের জিগাইলাম, রমজান বলল তুমি কদরের পায়া রমজান দামি হয়ে গেছে। এখন আমরা তোমার কাছে প্রশ্ন করি, তুমি লাইলাতুল কদর কেমনে দামি হইলা? লাইলাতুল কদর উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদর দামি হওয়ার কারণ হলো আমি এই রাতের মধ্যে আমার আল্লাহ প্রথম কোরআন নাজিল শুরু করেছে। রমজান কয় আমি কদর পায়া দামি, কদর কয় আমি কোরআন পায়া দামি। ও কোরআন তোমার কাছে জানতে চাই, রমজান বলল কদর পায়া দামি, আর কদর কয় আমি কোরআন পায়া দামি। এখন কোরআন তোমারে জিগাই তুমি এত দামি কেন? কারণ তোমারে পায়া কদর দামি হয়ে গেছে। কোরআনুল কারীম বলে দিবে, কোরআনুল কারীম বলে দিত, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। তোমরা শুনেছ রমজান দামি হইছে কদর পায়া, আর আমি কদর দামি হইছি কোরআন পায়া। আর আমি কোরআন দামি হইছি, আমারে মুসা নবীর উপর আল্লাহ নাজিল করেন নাই, আমাকে আল্লাহ ইব্রাহিম নবীর উপর নাজিল করেন নাই, আমি কোরআনকে আমার আল্লাহ দাউদ নবীর উপর নাজিল করেন নাই, আমাকে আমার আল্লাহ নাজিল করেছেন হাবিবুল্লাহর উপরে। এই জন্য আমি কোরআন নূরের নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমি কোরআন দামি হয়ে গেছি। ওই কোরআন নাজিল করার সময় আমার আল্লাহ বললেন, জিবরাইল 3 রাসূলকে বলছি কিতাব নিতে চাইলে কিতাবের কাছে আসো। মুসা নবীরে বলছি কিতাব নিতে চাইলে তাওরাতের কাছে আসতে হবে, আমার তাওরাত তোমার কাছে যাবে না। দাউদ নবীরে বলছি তুমি যদি জবুর নিতে চাও তাইলে আমার জবুরের কাছে আসতে হবে, আমার জবুর তোমার কাছে যাবে না। আমি ঈসা নবীরে বলছি যদি কিতাব নিতে হয় আমার ইনজিলের কাছে আসতে হবে, আমার ইনজিল তোমার কাছে যাবে না। জিবরাইল রে বন্ধু
বন্ধুর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। আমার জিব্রাইল কয় কি সিদ্ধান্ত? কয় সিদ্ধান্ত হলো তিন রসুলে বলছি কিতাব নিতে চাইলে কিতাবের কাছে আসতে হবে। আর আমার বন্ধুর ব্যাপারে সিদ্ধান্ত হলো বন্ধু কোরআনের কাছে আসবে না। আমার বন্ধু যদি থাকে জাবালে নূরে, আমার কোরআন যাইব জাবালে নূরে। আমার বন্ধু যদি থাকে মক্কায়, আমার কোরআন যাবে মক্কায়। আমার বন্ধু যদি যায় মাদিনায়, আমার কোরআন যাবে মাদিনায়। আমার বন্ধু যদি থাকে ঘরে, কোরআন যাবে ঘরে। আমার বন্ধু কোরআনের কাছে আসবে না, আমার কোরআন বন্ধুর কাছে পাঠাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত আপনি আর আমি, ওই হাবিবুল্লাহর উম্মত আপনি আর আমি, যাকে আল্লাহ, যার উম্মতকে আল্লাহ লাইলাতুল কদর দান করছে, যেই নবীকে রহমত হিসাবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে, যেই নবীকে আল্লাহ সিরাজা মুনির বলেছে, যেই নবীর জান মোবারক নিয়া আমরা কসম করি, আল্লাহর কসম, আমার আল্লাহ রসুলের জান মোবারকের কসম। 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াত, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। এই জন্য আমি গজল লিখি, না লেখা পারি না। এই রমজানেও 2টা আপনাদের জন্য হাদিয়া নিয়ে আসছি। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো না সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। বাবা আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও, বলো আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও। কি সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। শুধু মক্কা মদিনায় গেলে হবে না, মনটা সুন্দর লাগবে। এই জন্য যাদের মনে সমস্যা, এগুলা যায় ঝগড়া করে, মক্কা শরীফ মদিনা শরীফ ঝগড়া করে। গেছে নিয়ামতের জন্য, কি নিয়ামত, যা আসিল লগে হে থুয়া হে, কথা কয় না, বলে হুজুর এইটা কেমনে? আল্লাহ বলেছেন 2 পারার 9 পৃষ্ঠায় মনে হয়, ফালা রফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তোমরা হজ করতে যায়, উমরা করতে যায়, ঝগড়া করবা না, আলতু ফালতু কথা ইউজ করবা না, ফাসাদ করবা না। হেইটাই মানুষ বেশি করে, শয়তান লাগা আছে। আল্লাহর কোরআনে আল্লাহ নির্দেশ করছেন, হজ করতে যায়, উমরা করতে যায়, ঝগড়া করবা না। একটু এদিক সেদিক হইতে পারে না, কথা বল না। কিন্তু এগুলা সামান্য ব্যতিক্রম কি আমি জানি। সামান্য খানা দানা, হোটেল একটু দূরে অথবা কাছে, এগুলা নিয়ে মারামারি পর্যন্ত করে হালায়। গেছে কই? খানায় কাবায় গেছে কই? কথা কয় না কয়? গেছে কই? খানায় কাবায়, যেখানে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আবার চান্দুর বাপ, আবার একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ। তাহলে একবার ঝগড়া করলে 1 লক্ষ ঝগড়া, কথা কয় না কি লেগা? কিন্তু রাসূলের ব্যাপারে, নবীজির মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, এ দুনিয়ার মুসলমান যারা আমি আল্লাহর খানায় কাবায় আসবে, এই মানুষগুলি একটা নেক করলে 1 লক্ষ নেক, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, একবার সুবহানাল্লাহ বলে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমি আল্লাহ নির্ধারণ করেছি। আবার মনে রাখো, একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ। কিন্তু আমার হাবিবুল্লাহর সম্মানে, আমার বন্ধুর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি একটু আলাদা। সিদ্ধান্তটা হলো, মদিনাতুল মুনাওয়ারায় একটা নেক করলে 50,000 নেক পাইবা, একটা 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাইবা, একটা
একটা গুনাহ করলে 50,000 গুনাহ লেখব না। একটা গুনাহ যদি মদিনায় করো, আমার বন্ধুর রহমতুল্লিল আলামিনের সম্মানের খাতিরে একটা গুনাহ করলে মদিনার সম্মানে, হাবিবের সম্মানে একটা গুনাহই লেখা হবে। খুশি নেই, কথা পায় না। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব। এটা পরিচিত সুর, কিন্তু এটা পরিচিত সুর। এটা मैं आया नहीं हो बुलाया गया हो, কথা কয় না। এই সুরে এই গজলটা লেখা। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব। চলতি মাসের 8 তারিখে মদিনাতুল মুনাওয়ারায় 3:34 এই গজলটা লেখা শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ বলো মদিনা। এই যে চলতি মাসের 8 তারিখ, আজকে কয় তারিখ? আজকে 14, তাহলে আর 7 দিন আগে। আর 7 দিন আগে আমি রওজা মোবারকে ছিলাম, আমার ফ্যামিলি, আমার বাচ্চা সহ ছিলাম। মন চাইলে হঠাৎ করে মনে হয়েছে, সুরটাও মনে হয়েছে, আমি তাহলে সুরটা যেহেতু ভালো লাগছে, এই সুরে একটা গজল লিখা পালাই। আলহামদুলিল্লাহ কয় না। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব। বলো তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব। প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। আমিন কয় না। হাত তুইলা কন, হাত তুইলা কন। তৌফিক, মোনাজাতের মতো। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব। প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের শুভাগমন যেই জায়গায়, ওই জায়গায় আমার আল্লাহ একটা নেকে 1 লক্ষ নেক দিবেন মক্কায়। কিন্তু রিয়াজুল জান্নাতরা মক্কায় ফিট করেন নাই। মক্কার দরজার সামনে দোয়া কবুল হবে, কিন্তু দরজার সামনে রিয়াজুল জান্নাত আল্লাহ বানায় নাই। কাবার হাতিমের মধ্যে দোয়া কবুল হবে, এটা আমার আল্লাহর ওয়াদা। যেখানে কাবার ছাদে বৃষ্টি নামলে যেই জায়গা দিয়া পানি পড়ে, এই জায়গাকে বলা হয় মিজাবে রহমত। এই মিজাবে রহমতে দোয়া কবুল হয়। কিন্তু দোয়া কবুলের জায়গায় যেখানে মা হাজেরা শোয়া, যেখানে ইসমাইল আলাইহিস সালাম শোয়া কোন কিতাবে পাওয়া যায়, ওই কাবার হাতিমে দোয়া কবুল হবে। কিন্তু আমার আল্লাহ ওই কাবার হাতিমে রিয়াজুল জান্নাত বানান নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন রুকনি আমনিতে 70,000 ফেরেশতা 24 ঘন্টা ইবাদত করে। রুকনি হাজরা আসওয়াদের আগের যে কোণাটা, এই কোণার মধ্যে 70,000 ফেরেশতা অলওয়েজ ইবাদত বন্দেগী করে। এই জায়গায় দোয়া কবুল হয়, কিন্তু রিয়াজুল জান্নাতরা এই জায়গায় আমার আল্লাহ বানায় নাই। খানায় কাবার চত্বরটাকে মাতাব বলা হয়। এই মাতাবটায় দোয়া কবুল হয়। এই মাতাবের মধ্যে আমার আল্লাহ রিয়াজুল জান্নাত বানায় নাই। সাফা মারওয়ায় দোয়া কবুল হবে, সাফা পাহাড়ের কিনারেও দোয়া কবুল হবে, মারওয়া পাহাড়ের কিনারেও দোয়া কবুল হবে। কিন্তু সাফায়ও রিয়াজুল জান্নাত বানায় নাই, মারওয়া পাহাড়েও আমার আল্লাহ রিয়াজুল জান্নাত বানায় নাই। জমজম পানির কিনারে, কুয়ার কিনারে দোয়া কবুল হবে, এটা আমার আল্লাহ নূরের নবীকে জানিয়েছেন। কিন্তু জমজমের কিনারে আমার আল্লাহ রিয়াজুল জান্নাত ফিট করেন নাই। আমার নূরের নবীকে জানাইলেন, বন্ধু কাবার দরজায় দোয়া কবুল হবে, রুকনিয়া মূর্তি দোয়া কবুল হবে, হাতিমে দোয়া কবুল হবে, জমজমে দোয়া কবুল হবে, সাফা মারওয়ায় দোয়া কবুল হবে, আরাফাতে দোয়া কবুল হবে, মিনায় দোয়া কবুল হবে, মুজদালিফায় দোয়া কবুল হবে। কিন্তু আমি আল্লাহ রিয়াজুল জান্নাত
আরাফাতে বানাইব না, মিনায় বানাইব না, জান্নাতে আমি আল্লাহ মিনায় রিয়াজুল জান্নাত বানাবো না, আমি আল্লাহ সাফা মারওয়ায় রিয়াজুল জান্নাত বানাবো না। আমার নূরের নবীকে কোন জায়গায় বানাইবেন? কয় মা বাইনা বাইতি, আপনি বলে দেন উম্মতের, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি আল্লাহ ওয়াদা দিলাম, প্রমিস করলাম, আপনি যেখানে আমার রিয়াজুল জান্নাত বানাবো সেখানে। সুবহানাল্লাহ। এই জন্য মক্কায় ন্যাক বেশি, কিন্তু জান্নাত মদিনা। এই জন্য আমার আল্লাহ 25 পাড়ায়, কয় পাড়ায় গো? রাউযাতুল জান্নাত। সুবহানাল্লাহ কয় না? রাউযাতুল জান্নাত কোরআনুল কারীমের 25 পারা, সম্ভবত 4 পৃষ্ঠা, সম্ভবত 4 পৃষ্ঠা। ফি রাউযাতিল জান্নাত, এই রিয়াজুল জান্নাতের কথা কোরআনুল কারীমে। মারহাবা কইবেন না? হাদিস শরীফে তো আছেই। আমার আল্লাহ রাব্বুল, এই জন্য গজলে আমি লিখছিলাম, এটা 18 সালে মনে হয় মদিনাতুল মুনাওয়ারার সামনে লিখছিলাম হলো, দুআয়ে নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। বলো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। মারহাবা কয় না? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো। অনেক সময় গজল এই তিটানার আগে বলি, অনেক সময় ভাই বেলায়েত ভাই বাইতে আছেন মধ্যেশ্বর, উনি কইল না আমি তো বৈরবে বাস স্ট্যান্ডে। আমি কইলাম যে আহা হা, আপনার বাসায় এসে নাস্তা খাওয়ার ইচ্ছা ছিল। উনি কইতেন আমার বাচ্চারা আছে, আমার বাচ্চারা বড় বড়, এগুলো ইন্টারে পড়ে, মেট্রিকে পড়ে, কোনো সমস্যা নেই, আপনি চলে যান। আমি কি বলবো? আমি বলবো ভাই আমনে নাই, ভাল লাগে না। কথা কয় না কা? আমরা যদি থাকতেন তাহলে আইতাম। কথা কয় না কা? তো মদিনা ভালো লাগে কেন আমি লিখছি, মদিনায় ভালো লাগার কারণ হলো, একটু আগে আমার ভাই আবার এই নতুন গজলটা আগস্টের 14 তারিখে যেটা লিখেছি আমি মদিনাতুল মুনাওয়ারায় বসে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কেন আমি লিখলাম অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা? কেন লাগবেই তো, কেন? ওই জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছে, এই জন্য মদিনা এত ভালো লাগে। সেই 27-28 বছর আগে লিখছিলাম, মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলল ভালো লাগছে মদিনায়। ওহাবি রোজি গেন, যেটা ওহাবি সেইটা রোজি গেন, ভাই তোর কোন জায়গায় ভালো লাগছে? যেখানে কসম দিয়ে জিগেবেন, এই বেটা তুই মিলাদ শরীফ করস না, ঠিক আছে, মিলাদুন নবী করস না, জুলুস করস না, বেদাত কস, তোরে কসম দিয়া জিগাই ক মক্কায় তোর বেশি ভালো লাগছে নাকি মদিনায় তোর বেশি ভালো লাগছে? যদি সে সত্য কথা বলে তাহলে বলতে হবে মদিনায় বেশি ভালো লাগছে। তুই আইসা অনেকদিন পরে দেখছি আমার তাহেরির ভক্তরা পাগলা না, আল্লাহ রে বাঁচায় রাখুক। এই ভৈরব আসলে ওরে পাই, আইলে এই স্লোগান দেয়, এই কথা স্পষ্ট না কিন্তু স্লোগান স্পষ্ট, কথা ঠিক নিও। আল্লাহ ওলি আল্লাহর মাকাম দান করবে। ওদের ব্যাপারেই হাদিস শরীফে আসছে, ওদের ব্যাপারেই হাদিস শরীফে আসছে, নবীজি বললেন মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবাল একটা খবর শুনবা, আলা উখবিরুকা, ইবনে মাজাহ শরীফ, আলা উখবিরুকা, একটা খবর শুনবা। মুআজ ইবনে জাবাল কা খবর কি গো? কয় আমুলুকিল জান্নাহ, জান্নাতের বাদশা কারা হবে জানতে চাও? সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল কয় কি রে, কয় কি রে, জান্নাতের বাদশা কারা হইব? আমাকে বাংলাদেশের বাদশা জিল্লুর রহমান কথা পায় না, বাদশা মানে প্রেসিডেন্ট আর কি।
বাংলায় হলো বাদশাহ, ঠিক না বাজান? আর ইংরেজিতে প্রেসিডেন্ট, কোন দেশে কয় রাজা। কি রে, মুআয ইবনে জাবাল যার জানা যায় 70,000 ফেরেশতা নাজিল হয়েছিল। কয় হাজার? 70,000 ফেরেশতা যার জানাজায় হাজির হয়েছিল। ওই মুআয ইবনে জাবালকে নবী বলতেছেন, তুমি কি জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে এটা জানতে চাও? মুআয ইবনে জাবাল কয় কুলতু বালা, হ্যাঁ এটা তো জানতেই চাই, কারণ ভারতের প্রেসিডেন্ট আব্দুল কালাম, বাংলাদেশের প্রেসিডেন্ট জিল্লুর রহমান, অমুক দেশের প্রেসিডেন্ট বাদশাহ ফাহাদ, আর এক দেশের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, এইভাবে বলতে বলতে কিন্তু জান্নাতের বাদশাহ কারা এটাই আর রাসূলুল্লাহ কুলতু বালা জানতে চাই। আপনারা জানতে চাননি? জান্নাতের প্রেসিডেন্ট কি সোজা কথা নাকি? বেহেশতের প্রেসিডেন্ট কারা হবে জানতে চাও? কথা জানতে চাই। তাইলে শোনো, একদল মানুষ হবে পৃথিবীর জমিনে যাদেরকে মানুষ গণ্যমান্য করবে না, মানুষ দাম দিবে না, মানুষ তাদেরকে কোনো মূল্যায়নই করবে না। কিন্তু এই মানুষগুলি হায় হায় যু তুমরাইনি, একদল মানুষ রজুলুন দাঈফুম মুস্তাদআফুন, এই পাগলগুলি দুর্বল হবে, শক্তি থাকবে না, কোন রকম যু তুমরাইনি, কোন রকম দুইটা কাপড় পরা থাকবে, মানুষ তাদেরকে মান্যগণ্য করবে না, কোনো মূল্যায়নই করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে। কিন্তু এই মানুষগুলি লা আবরাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবরাহু, এরা যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে কিছু চাইয়া বসে, আল্লাহ এটা আমাকে দিতে হবে, আমাদেরকে দেওয়া লাগবে, আমার আল্লাহ সেটা দিয়ে দেয়, কারণ তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। ওই মায়ার নবী, নূরের নবী রহমাতুল আলামিনের জন্য, তার উম্মতের জন্য লাইলাতুল কদর, রমজান মুবারকের রহমতের 10, মাগফিরাতের 10, দুজক থেকে মুক্তির 10। এখন এই রোজা যদি জিগাই ভাই কেডা কেডা রাখছিলেন, কেডা কেডা রাখেন নাই, সত্য কথা কইলে অর্ধেকের বেশি পাওয়া যাবে নারায়ণ না, এ কথা কন। কিন্তু হুজুর ওয়াজে হাজির হয়ে গেছি। কিসে হাজির? কথা কয় না। ওয়াজে হাজির হয়ে গেছি, কিন্তু রোজা রাখতে পারি নাই। কিন্তু মজার ঘটনা ঘটে গেছে, রাখতে পারেনি, আবার কিছু রাখন না পাগলা ভাইরাও আছে না, অনেকেই রাখছি অনেকেই রাখি নাই। রাখন না রাখন না একসাথ বৈশা গেছি একই প্যান্ডেলে, একই জান্নাতের বাগানে। আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত বলেছেন, জান্নাতের বাগানে যায় জান্নাতের ফলগুলি আহরণ করার জন্য, ওই জান্নাতের ফল আহরণ করার জন্য আসি, কিন্তু রোজা রাখি নাই। অথচ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমার কাছে জিবরাইল আসছে। এই হাদিসটা আপনারা অনেকেই শুনেছেন। জিবরাইল আসছে, জিবরাইল আয়েশা বলল, নবী গো এই ব্যাপারে আপনাকে জানাইলাম। নবী বললেন আমিন। একটুবারে বলেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার জানাইলাম। নবীজি বললেন আমিন। আমিন মানে আল্লাহ কবুল করো। আবার তৃতীয়বার বললেন এই ব্যাপার আপনাকে জানাইলাম। নবীজি বললেন আমিন। সাহাবাজ ভাইঙ্গা বলল, নবী গো আমরা তো কিছুই বুঝলাম না গো নবী, আপনার কাছে কদম মোবারক, আপনার জবান মোবারক থেকে জানতে চাই। আপনি তিনবার বললেন আল্লাহ কবুল করো, তিনবার বললেন আল্লাহ তুমি কবুল করো। কি কবুল করবেন আমরা বুঝতে পারি নাই। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াত নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন কয় উম্মত রে, সাহাবীরা রে, শুনে নাও। আমার কাছে জিবরাইল একটু আগে আসছে, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক পাইল, কিন্তু রমজানুল মুবারকের রোজা রাইখা ইবাদত বন্দেগী কইরা, সেহরি ইফতার কইরা আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করাইতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না। তাদের নাকিশা
তাদের চেহারা ধূলিভূষরিত হোক, এক কথায় তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আল্লাহ তুমি কবুল করো। এইটা প্রথম আমিন বললাম। রমজান পাইলো, কিন্তু রমজানের রোজা রাইখা গুনাহ ক্ষমা নিতে পারলো না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই মানুষগুলি শেষ মানে ধ্বংস হয়ে যাক, এই মানুষগুলি তাদের নাক মুখ ধুলায় দূষরিত হয়ে যাক, এইটা আমার আল্লাহ জানাইছেন। আমি নবী বললাম আল্লাহ তুমি কবুল করো। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার কোনটা? কয় দ্বিতীয়বার আমিন বললেন কেন? আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন কয় দ্বিতীয়বার আমিন বলার কারণ হলো আরেকটা কথা বলল, যাদের বাবা আছে, যাদের মা আছে। আজকেও এক যুবক আমার কাছে বাবা মার ব্যাপারে মাসলা জানতে আসছে। আজকে দুপুরবেলা, হুজুর আমি কি করতে পারি? বাবা মা কিন্তু ব্যতিক্রমও আছে, আছে না? আছে না? বিশেষ করে ঝগড়া কখন সৃষ্টি হয় জানেন? ঝগড়াটা তখন সৃষ্টি হয়, খালি পুতের বোর দোষ দিলে হবে না, বাপ মারও দোষ আছে। খালি একতরফা ওয়াজ করলে হবে না। খালি কি পোলাপানেরই হক আছে বাপ মার প্রতি? বাপ মার কি হক নাই? ছেলের বউ বিবাহ করাইছেন, আপনার কি উচিত হবে? আপনি মায়েরা শুনতেছেন আওয়াজ? মায়েরা শোনেন, আপনার ঘরে একটা মেয়ে আছে, আপনার নিজের পেটের মেয়ে, আর একটা মেয়ে আসছে আর এক ঘর থেকে আপনার ছেলের বউ হয়ে মুরগি পাক করছেন, ডিমও ভাজছেন। কথা কোন? আপনার উচিত হবে কি, যদি আপনি বুঝের মানুষ হন, ছেলের বউটাকে মুরগি দিবেন, আপনার মেয়েটাকে ডিম দিবেন। কথা বলেন না কেন? নো, এটা হয় না। হয় কি, ছেলের বউটারে ডিম দেয়, নিজের মেয়েটারে দেশি মুরগির রান দেয়। তখন এই মেয়েটা প্রথম দিন কিছু বলে না, দ্বিতীয় দিন বলে না, 3 মাস বলে না, 6 মাস বলে না, 7 মাসের সময় স্বামীরে কয় জামাই রে, স্বামী রে, জীবনে তোমারে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই, এখন কি দেখা দেখি বাকি আর থাকে? কথা পায় না। আমাগো জামানায়, এই কই যাস বেটা, তুই বিয়া করছ? অন্য যা। আমাগো জামানা আমরা যখন প্রাইমারিতে পড়ছি, আপনাকে সবারই মনে থাকার কথা, বিয়াটা কত শরম আছিল। বিয়াটা শরম আছিল না গো? হাই রে কি শরম রে, এই যে জামাই মুখ ডাকছে। আমার বয়সের যারা, সবারই তো মনে থাকার কথা। আমার যারা, তোমরা যাদের 20-25 বছর আগে উঠে গেছে গা, হাই রে শরম লজ্জা রে, রুমালদারে 4 বাস কইরা। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? এইরকম করে বিয়া শরম। আর এখন ছেলে আর মেয়ে নাই, আমার বিয়া। কথা কন আমার বিয়া, নিজে কাঠ নিয়ে যায়, নিজে কি এরা শরম বরম করার ডিম দত্তরি শরম। কথা কন, শরম লজ্জা কিন্তু আসলেই উঠে গেছে। ঠিক না রে বাবা? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের অন্যতম একটা শাখা হলো শরম থাকা। কি থাকা? শরম থাকা ঈমানের অন্যতম একটা শাখা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যাদের শরম নাই, হাদিসে বলে তাদের ঈমানের সমস্যা। এখন এটা নাই, চলে গেছে এই শরম লজ্জা মানুষের। আমরা মুরব্বীদেরকে দেখলে কত লজ্জা করছি, মুরব্বী আসছে, আর এখন মুরব্বীদের সামনে যুবকরা টেইনে পরে ধমক দিয়া কথা কয়। আপনি কি বলছেন? বুড়ার ঘরে বুড়া, কথা কয় না। হ্যাঁ বলে বোঝে, বুড়ায় বলে বোঝে না। কথা বলেন না কেন? এরকম আছে না? এটা আমাকে ফরিদপুরে আছে, আপনাকে বৈরবতে গুলো নাই মনে হয়। সমাজ নষ্ট। একতরফা ওয়াজ করলে চলবে না। খালি কি ছেলে মেয়েই খেদমত করবে? ছেলে মেয়েদের কি বাপ মা শিক্ষা দিতে হবে না? কথা বলেন না কেন? শিক্ষা দিতে হবে, তাইলেই শেষ আপনার ছেলে আপনার খেদমত করবে। আপনি খেদমত পাইতে চাইলে আপনার বাপ মার খেদমত আপনাকে করতে হবে। ঠিক না রে বাবা? ঠিক। তো কখন ঝগড়া হয়? এই যে বললাম, মেয়েরে মুরগি দিয়া বাদ দেয়, ছেলের বউরে মরিচ ভাজা দিয়া বাদ দেয়। কথা বলেন। 7 মাস পরে ছেলের বউ কয় তোমার ঘরে আমি সবাইরে ছাইরা আসছি, আমার বাপ মা
আমার বাপ মা সরাইলে, আমার বাপ মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন নাসিরনগর, কথার কথা আমি সবাইরে চাইরা তোমার কাছে আসছি। আম্মায় যতবার আমাকে দুইজনের ভাত দিল, আমার এইরকম দিছে, তোমার আপন বইলে এইরকম দিছে। এই আস্তে 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 ঝগড়া হয়। আপনারা জানবেন কিনা জানি না, আমি জীবনে হাজার হাজার বার না হইল শতবার পেপার পড়েছি। শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর মিলে, ফেসবুকে পাবেন মাঝে মাঝে, মিলে ছেলে বিদেশ থাকে, এই ছেলের বউটারে মাইরা ফেলাইছে। এইটা শতবার আমি নিজের চোখে দেখেছি পেপার পত্রিকায়। শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর ননদ ননাস এরা মিলে ছেলের বউটারে মাইরা ফেলছে। আমার মনে হয় একজন দুইজন হয়তো দুই একটা ঘটনা দেখাইতে পারবেন যে বউ শাশুড়িরে বিষ খাওয়াইছে, বউ শাশুড়িরে খেদমত করে না, এইটা হাজার হাজার আছে। কিন্তু বউ বিষ খাওয়াইয়া মাইরা ফেলাইছে শ্বশুর শাশুড়িরে, এইটা খুব কম শুনছেন, কম শোনা যায়। কিন্তু বউরে মাইরা ফেলাইছে শ্বশুর শাশুড়ি দেবর বাসুর মিল্লা, এটা শত ঘটনা বাংলার জমিনে ঘটছে। এই জন্য খালি একতরফা ওয়াজ করলে হইব না। আমার নূরের নবী, রাগ হইতেছে? আজকে আমি খুশি, আপনাদের প্রতি খুশি, আমি অনেক খুশি। কেলিয়া খুশি? এই পাগলার লাগে ওয়াজ করে মজা নাই, কথা কয় না, বোঝেন নাই? আল্লাহ ওয়াজ করে মজা নেই। ওরে কইছে আমি তোমার লগে দাওয়াত রাখতাম না। কয় ভাই আপনার বড় ভাইকে, আপনি আমার ছোট ভাই কন, এইটা কি কথা কইলেন? আমি কি তোমার লগে ওয়াজ নিলে এই পাবলিক খালি পিছনে তাকায় তাহিরি কোন সময় আইব, ঠিক নি রে? আবার যখন তোমার ওয়াজ পরে ওয়াজ ধরি, স্যাংরা গ্রুপ, এই যে স্যাংরা চিনেন, 14 থেকে 22 বছর যেগুলা মুরব্বীরা আমারে ভালোবাসে 100%। মুরব্বীরাম এই স্যাংরা গ্রুপ 14 থেকে 22 যখনই পাগলায় জায়গা তখন গেছে গা রে কথা বলেন। কিন্তু আজকে আল্লাহ দিলে অনেক দিন পর আজকে ব্যতিক্রম দেখতেছি না, পিছনে কেউ তাকায় না, আমার দিকেই তাকায় রয়েছে। এই জন্য আজকে শুকরিয়া আসতেছে, শুকরিয়া লাগতেছে। খালি রাস্তায় তাহায়, হ্যাঁ আইব কোন সময়, কথা ঠিক কিনা রে? আব্বা যান বাবা যান সাহাবীরা কয় নবীজি গো, সত্যি বললাম, কসম কাটলাম না, আজকে আপনারা আমাকে ঠিকই একটা মহব্বত দেখাইছেন। এই পাগলার লগে ওয়াজ করলে একটা বিপদ, একটা মহা বিপদ। খালি ছায়া থাকে কোন সময় আইব। আব্বুরে বাবারে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করে, নবী গো প্রথমবার আমিন বললেন, রমজান আসছে কিন্তু গুনাহ ক্ষমা নিতে পারে নাই, তাইলে আমরা যারা রোজা রাখি না এরা বিপদে আছি না? এ কথা কন না কি লিগা? কিন্তু বিপদ মুক্তির কথা ইনশাল্লাহ আছে। বলে হুজুর কেমনি? কোরআনে আমাগো মারবো বেলায়েত ভাই বাজান কাবলা, কোরআনে আমাদেরকে আমার আল্লাহ মারবে, আমাদেরকে আল্লাহ কষ্ট দিবে, আমাদেরকে আল্লাহ বিভিন্ন রকমের শাস্তি দিবে। এইটা কোরআনুল কারিমে আসছে 70 বার। কয়বার? যত কথা কয় না কা, কয়বার? হ্যাঁ, আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে বললেন, নবী গো প্রথমটা জানলাম রোজা না রাখলে, মানে রোজার হক আদায় না করলে, ইয়া রাসূলুল্লাহ রমজান মাস পায়া যদি গুনাহ ক্ষমা নিতে না পারে, তাইলে তাদের চেহারা, তাদের নাকশা ধুলি দূষারিত হোক, তারা ধ্বংস হয়ে যাক। এটা আপনি আল্লাহর সাথে একমত হলেন, আল্লাহ তুমি কবুল করো। ঠিক আছে আমরা বুঝলাম, কিন্তু দ্বিতীয়বার কেন বললেন আল্লাহ তুমি কবুল করো? এটাও তো আমরা বুঝি নাই, জানতে পারি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বলে, শোনো 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 শোনো, আর একদল মানুষ বাবা পাইলো মা পাইলো, অথবা বাবা পাইছে মায়েরে পাই নাই, অথবা মায়েরে পাইছে বাবারে পাই নাই। দুইজনের যেই কোনো একজনকে পেয়েছে, দুইজনের যেই কোনো একজন পাওয়া গেছে, কিন্তু এদের খেদমত কইরা গুনাহ ক্ষমা নিতে পারে নাই। বাবার খেদমত করে, মায়ের খেদমত করে, অন্যায় মায়ের খেদমত করে, বাবার খেদমত করে আমি আল্লাহ আমার আল্লাহকে সন্তুষ্ট করতে
করতে পারে নাই, আমি রহমাতুল আলামিনকে সন্তুষ্ট করতে পারে নাই। এই ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত জানিয়েছেন যে পাগলারা, পাগলা জিবরাইল আমার বন্ধুরে জানিয়ে দাও, এই মানুষগুলা ধুলায় ধূসরিত হয়ে যাক, তাদের চেহারা নাক মুখ ধুলায় ধূসরিত হয়ে যাক, এরাও ধ্বংস হয়ে যাক। আমি নূরের নবী একমত পোষণ করেছি, আল্লাহ যেন কবুল করে, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা লোকমানে সুন্দর করে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 21 পারায় 11 পৃষ্ঠায় সূরা লোকমানের হয়তো 4, 5 বা 6 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, কি বললেন? আনিশকুরলি ওয়ালিদাইক। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে দিলেন, তোমরা যারা আমি আল্লাহর শুকর আদায় করবা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার পরই তোমাদের বাবা মার শুকর আদায় করবা। আপনি কি বুঝতেছেন? আল্লাহর শুকুরের পরে বাপ মার শুকুর আদায় করতে বলছেন আল্লাহ। সেই বাপ মাকে রেখে আপনি ভিন্ন হয়ে যান, ভিন্ন বোঝেন আপনারা, আলাদা হয়ে যায় আর কি। আমার দেশে কি বলে, জুদা হয়ে যায়। যেই মানুষ দুইজনের উসিলায় আপনি পৃথিবীতে আসছেন, আপনাদের পক্ষে কিন্তু বলছি একটু আগে, এখন আবার বাপমার পক্ষে একটু কই, কথা কয় না। একটু আগে আপনাদের বউদের পক্ষে কইছি না, ছেলেদের পক্ষে, বউ পক্ষে কওয়া মানে ছেলের পক্ষে কওয়া, ঠিক কি না? এখন বাপমার পক্ষে বলি। আল্লাহ বলতেছেন বাপমার পক্ষে, কি বলতেছেন জানেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তুমি কি জানো তোমার মায় কষ্টের পর কষ্ট করেছে তোমার জন্য? আল্লাহ বলতেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে। এরপরে বললেন ওয়াহনান আলা ওয়াহনিন অবিসালুহু ফি আমাইনি। শুধু বেডি কষ্টই করে নাই, খাওয়ান নাই, দাওয়ান নাই ঠিক মতো, 2টা বছর তোমাকে দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ বলবেন, ফি আমাইনি। এই পাগলা, আমি আল্লাহর ইবাদতের পরেই কিন্তু আমি আল্লাহ বলেছি আরেক জায়গায়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করব না, তবে অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার দিকে সুন্দর, বাবা মার সাথে সুন্দর আচরণ করবা। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বাবা মার সম্মানের জন্য দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বলেছেন আমার পরেই তোমার বাপ মার দিকে খেয়াল করো। আর এক জায়গায় বললেন কেন জানো? ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা কষ্টের পর তোমার জন্য কষ্ট করেছে, সেই কষ্ট তো গেলই। কোন সময় কয় হামালাতু উম্মুহু, তোমার মা যখন হামেল হলো, তোমার মা যখন তোমাকে গর্ভে নিল, কষ্টের পর কষ্ট, শুইতে কষ্ট, খাইতে কষ্ট, ঘুমাইতে কষ্ট, চলতে কষ্ট, থালা বাসন ধুইতে কষ্ট, নুইতে কষ্ট, নামাজে কষ্ট, নামাজ থেকে দাঁড়াইতে কষ্ট। এই জন্য আল্লাহর কোরআনে বললেন কষ্টের পর কষ্ট করেছে। এরপরে কয় জানো, এই কষ্টের পরে তুমি যখন পৃথিবীতে আসছো, ফি আমাইনি, তোমাকে তোমার মা 2 বছর দুধ খাওয়াইছে। সুবহানাল্লাহ। পরের আয়াতে শব্দে বলতেছেন এই পাগলারা, কষ্টের পর কষ্ট তো পেটে রেখা করছি, আবার 2 বছর দুধ পান করাইছে। আনিশকুরলি ওয়ালিদাইক, তোমরা কাজ করবা আমার শুকুরের পরেই ওই বাবা আর মায়ের শুকুর আদায় করবা। করবেননি বাবা, করবেননি? কইরেন। ওই আল্লাহ বলেছেন বন্ধু, যারা বাপ পাইল, মা পাইল, কিন্তু পাওয়ার পরেও বাপ মার খেদমত করে এরা গুনাহ ক্ষমা নিতে পারলো না, এরাও হালাক হয়ে যাক, এরাও ধ্বংস হয়ে যাক, এদের ধুলায় নাক মুখ ধুলায় দূষিত হয়ে যাক, এরা অপমানিত হয়ে যাক। আমি আমিন বলেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা তৃতীয়বার আমিন কেন বললেন? সুবহানাল্লাহ। তৃতীয়বার কেন আমিন বললেন? আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী
রহমাতুল লিল আলামিন বললেন, আমি তৃতীয়বারও কেন আমিন বললাম শুনে নাও। আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কিন্তু জাল্লা জালালুহু পড়ার একটা নিয়ম আছে। এখন যে হাদিসের কথাটা বলবো, জাল্লা জালালুহু আল্লাহ বলার পরে জাল্লা জালালুহু পড়ার একটা নিয়ম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জাল্লা থানাউহু তাকদ্দাসাত আসমাউহু আযমু শানুহু ওয়া লা ইলাহা গায়রুহু, এইটা পড়ার একটা নিয়ম আছে। কিন্তু আমার আল্লাহ বাধ্যবাধকতা করেন নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে জাল্লা জালালুহু না পড়লে কবিরা গুনাহ হবে, এইটা আমার আল্লাহ দলিল দেয় নাই। আমার আল্লাহর নাম নেওয়ার পরে জাল্লা জালালুহু না পড়লে তোমাদের গুনাহ হবে, সগীরা গুনাহ হবে, এইটাও আমার আল্লাহ দলিল দেয় নাই। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন হাবিবুল্লাহ নুরানি জবান মুবারকের মাধ্যমে, ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন তোমরা আল্লাহ বলার পরে জাল্লা জালালুহু না পড়লে অসুবিধা নাই, আল্লাহ বলার পরে আম্মা নাওয়ালুহু না পড়লে অসুবিধা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে খেয়াল করতে হবে মজার ওয়াজ। এই ওয়াজগুলি মনে রাখতে পারলে ঈমান আকীদা নিয়ে কবরে যেতে পারবেন বাবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের নবী হায়াতুন নবীকে জানিয়ে দিলেন, বন্ধুরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওরা জাল্লা জালালুহু পড়লে সওয়াব পাইব, না পড়লে কোনো গুনাহ নাই। আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু পড়লে সওয়াব পাইব, না পড়লে কোনো গুনাহ হবে না। কিন্তু আমি আল্লাহ জানি, আমি আল্লাহর নিয়ে কোনো টানাটানি হবে না, কিন্তু আমার রহমাতুল লিল আলামিনকে নিয়ে টানাটানি করবে উম্মতেরা। কেউ বলবে নূর, কেউ বলবে মাটি, কইতাছে না? কেউ কইব গায়েব জানে, কেউ কইব জানে না, আছে না রে বেড়া, আছে না রে? কেউ কইব নবী আমার মতো না, আবার কেউ কইব নবী আমার মতো। নাউজুবিল্লাহ, জোরে কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধুরে এমন একটা আইন করব, যে আইনটা করলে যারা ওয়াহাবি, যারা বাতিল, তারাও আপনাকে চিনতে বাধ্য। আমার নূরের নবীকে কেমন আইন? কয় আইনটা হলো রোজা না রাখলে ফয়সালা দিছি কি করব, বাপ মারে পায়া খেদমত না করলে কি করব সেইটাও জানাইছি। এখন আপনার ব্যাপারে জানাইয়া দিলাম, আপনার নাম মোবারক নিলে, আপনার নাম মোবারক শুনলে, আপনার নাম মোবারক পড়লে, এই পাগলারা আমার নাম নিলে জাল্লা জালালুহু না পড়লে অসুবিধা নাই। কিন্তু আমার বন্ধু আপনি হাবিবুল্লাহর নাম মোবারক নিলে কেউ যদি দুরূদ আর সালাম না পড়ে তাইলে কবিরা গুনাহ হয়ে যাবে। ওই কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হবে না। সুবহানাল্লাহ কয় না? একটু জোরে বলা যায় না ইয়া রাসূলুল্লাহ? আইন করছে কে? তা আমাদের প্রতি গোসা কা? আমাদের সুন্নি আলেমদের প্রতি আপনাদের গোসা কেন? এই জন্য আমি লেখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। ঠিক নি রে? কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরের বাচ্চা হারাইছে। চেয়ারম্যান সাহেবের মতো কত মানুষ রাস্তা দিয়ে যায়, কবুতর কারো কাছে যায় না। সুবহানাল্লাহ কইবেন। কবুতর নবীর দরবারে যায় হাসির। নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কবুতর চতুর্দিকে ঘুরে আর বাকবাকুম করে। নবী কয়, এই কবুতর তো বিচার দিল, তোমরা কে জানি ওর বাচ্চা আনছো। সরে সরে কয় না সুবহানাল্লাহ। কবুতরে নবীর কাছে
করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নবী কয় কে এনেছো বাচ্চা তাহাল তাড়াতাড়ি দাও না, মারহাবা কয় না। সাহাবীরা কয় নবীজি গো আমরা যে শুনলাম বাকবাকুম করে, আমি তো বাকবাকুম দিয়া কি কইছে তোরা বুঝস নি, আমি বুঝি। কেমন বোঝেন? কয় তোরা কি হাদিস বুঝলা গেছ? নসির তু বিজাওয়ামিল কালিমি, আমাকে এত সাহায্য করছেন পৃথিবীতে যত ভাষায় মানুষ বলো, জিন বলো, ফেরেশতা বলো, কুকুর বলো, ঘুঘু বলো, কবুতর বলো, সমস্ত মাখলুকাতের ভাষার জ্ঞান আল্লাহ আমি রসুলকে দা বিজাওয়ামিল কালিমি, কালাম মানে ভাষা, বিজাওয়ামি মানে সব ভাষার জ্ঞান আল্লাহ আমি রসুলকে দান করেছেন। এই জন্য আমি সমস্ত মাখলুকাতের ভাষা বুঝি। আর এক হাদিসে বললেন মুসলিম শরীফে, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের ইমানদারদের মুসলমানদের নবী না, আমি কিন্তু সমস্ত মানুষের নবী। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম, আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। ওই নবীর উম্মত আপনি আর আমি। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনলাম সে বাকবাকুম করছে, ওই বাকবাকুমের মধ্যে সে বলছে আমার বাচ্চা পাই না, হয়তো আপনার এই সাহাবীরা কেউ বাচ্চা আনছে, বিচার দিছে। আমার নূরে নবীকে কি খবর? সাহাবী একজন দাঁড়ায় গেছে, কই নবী গো বাচ্চা আমি আনছি। এই জন্য আমি লেখছি খয়রুত তাবিঈ, যার নাম অস্করণীয় আছে, নবীর প্রেমে দাদগুলি সব বাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার, ওমান হলো দেশ, সালাল হলো একটা দৃষ্টি। আমি গেছিলাম ওনার মাজার জিয়ারতে, মারহাবা, আমার বড় ভালো লাগে। আমি অস্করণীর পাগলার মাজার শরীফ জিয়ারতে গেছি। আমার মিলাদুন্নবীর দাওয়াত, ঈদে মিলাদুন্নবী শুধু বাংলাদেশে না, ঈদে মিলাদুন্নবী আরব কান্ট্রিতে হয়। আমাকে মিলাদুন্নবীর দাওয়াত দিয়ে নিয়ে গেলেন 18 সালে আর 19 সালে, করোনার আগের বছর। মারহাবা কইবেন না? করোনা শুরু হবে অবস্থা, এই অবস্থায় দুইবার আমাকে ওমানের বাঙালিরা নিল, সেখানে হাজার হাজার বাংলাদেশের মতো মাহফিল করে তারা। সুযোগ আসলো, দ্বিতীয় সুযোগ, প্রথমবারে যাইতে পারি নাই। 19 সালে আমাকে বললো হুজুর সালালায় তো ইমরান আলাইহিস সালামের মাজার শরীফ, মারহাবা, সালালায় আইয়ুব আলাইহিস সালামের মাজার শরীফ, যে একটা গজলে আমি 55,500 টাকা পুরস্কার পেয়েছি। এটা আমার জীবনের বড় ইতিহাস। তাজুবাইদের মাঠের মাহফিল যেদিন হলো, তাজুবাইদের আমার সাবেক যেই মসজিদ, যারা গেছেন দেখছেন মসজিদের যেই মাঠ, এই মাঠের মধ্যে আমাকে আমার একটা রুহানি সন্তান মহসিন, মহিউদ্দিন, ওরা বলল বাজান কত গজলই তো জীবনে লেখছেন, আমাগো এই ওমানের এই জিয়ারতের ব্যাপারে একটা গজল লেখেন। পরে আমি কি লিখতাম, পরে আমি একটা গজল লেখলাম। সেই গজলটায় এক স্টেজে এক বসায় আমার আনিসুর রহমান নাইম, কমিশনার, বর্তমান এখনো রানিং কমিশনার, সে দিল 20,500 টাকা, মহসিন দিল 20,000 টাকা, মহিউদ্দিন দিল 10,000, আর একজনে দিল 5,000 এক গজলে। গজলটা ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালায় রহমাতুল লিল আলামিন, কাদেন মদিনায়। এই গজলটায় 55,500 টাকা আমাকে মুসলমান পুরস্কার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। আরো জোরে কেন মারহাবা? হুজুর টাকা পাইছেন আমনে, আমরা মারহাবা কমুকা, হিসাব সোজা। বাজান ভালো আব্বা জান্নারি আমার নবীজি বললেন আমি কবুতরের ভাষাও বুঝি, আমি কুকুরের ভাষা বুঝি, আমি সমস্ত মাখলুকাতের ভাষা বুঝি, কারণ আমাকে আল্লাহ সব মাখলুকাতের নবী বানাইছে। এই জন্য কবুতরের সাথে পিঁপড়ায় দোস্ত বাতাইছে। কবুতর কয় এই বেড়া, কবুতরের লগে কবুতরের দোস্ত, পিঁপড়ার লগে পিঁপড়ার দোস্ত, তুমি আমার লগে বন্ধুত্ব করতে চাও কেন? পিঁপড়া কয় ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড। কারে কয়? পিঁপড়ার জাতিরে কইব মাই ডিয়ার ফ্রেন্ড, কিন্তু পিঁপড়াকে কবুতরে কয় ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড।
তো কবুতর কয় তুমি আমার মাই ডিয়ার ফ্রেন্ড কও কেন? কয় কারণ আছে। সুবহানাল্লাহ। কয় কেমন কারণ? কারণ হলো আমি পিঁপড়া মদিনায় যাইতে চাই, কিন্তু আমার পাখা নাই। এই জন্য তোমার পাখা দিয়েছেন আল্লাহ, আমার সাথে একটু বন্ধুত্ব করো বন্ধু। তুমি যদি একটু মদিনায় যাও, যেমন আমি লিখছি, বনের পাখি হইলে যাইতাম, বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া, হায় হায় বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তো কবুতর রে পিঁপড়ায় কয় আমার সাথে তোমার দোস্ত। কয় কেন? কয় তুমি যেই দিন মদিনার উদ্দেশ্যে উড়াল দিবে, আমি তোমার কামড়াবো না, তোমার পাখার নিচে একটু জায়গা দিয়ে আমি বসে থাকবো। তুমি যখন মদিনা শরীফে যাইবা, তোমার উড়ে যাওয়ার প্রাক্কালে আমিও তোমার পাখার নিচে বসে বসে মদিনা শরীফ চলে যাব। ওই নবীজি রহমাতুল আলামিন বললেন, বাবা মা পাইলি কিন্তু খেদমত কইরা গুনাহ ক্ষমা নিতে পারলি না, তোরাও বিপদে পড়বি। রোজা রাখতে পারলি না, রোজার মাস আসছে, রোজা রাখতে পারলি না, তোদেরও বিপদ হবে। যারা আমি হাবিবের নাম মোবারক নিলি, বন্ধুর আমি রসুলের নাম মোবারক নিলি, দেখলি পড়লি, দুরুদ সালাম পড়লি না, এরাও বিপদে পড়ে যাবি। এরপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত মায়া করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মুসলমান, তোদের জন্য অনেক মায়া লাগে, তোদের জন্য অনেক দয়া লাগে, তোদের জন্য অনেক মহব্বত লাগে। আমি নূরের নবী, তোরা যারা 30টা রোজা রাখছস আর যারা রাখতে পারস নাই, কিন্তু একই প্যান্ডেলে বসছস, এই একই প্যান্ডেলে বসার কারণে একটা মজার ঘটনা কিয়ামতের দিন ঘটে যাবে। একই স্টেজে বসার কারণে, একই প্যান্ডেলে বসার কারণে রোজাদাররাও বইছে, বেরোজদাররাও বইছে, তারাবি যারা পড়ছে তারাও পড়ছে, যারা পড়ে নাই তারাও পড়ছে। এই মানুষগুলার ব্যাপারে কিতাবে আসছে, একই প্যান্ডেলে বসার কারণে ভালো মানুষের সাথে অনেক সময় দেখবেন বাবা, শুধু ধান ওই বিক্রি হয় না, দানের সাথে অন্তত 1 মণ দানের সাথে 1 কেজি সিডা, এইটা বেচা কোনো ব্যাপারই না। এ কথা কন না, কথা কন না, কথা কন না। 1 মণ ধানের সাথে এক সের সিডা, সিডা বোঝেন? ও শোষা, বুঝলেন? 1 মণ ধানের মধ্যে 1 সের শোষা, শোষা না শোষা, এইটা চালায়া দেওয়া কোনো ঘটনা? কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আমি দেখেছি বেলায়েত ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য কত পলিসি করছে। কোরআনে 70 বার কইছে সরাইবো, থাপড়াইবো, পিড়াইবো, গুতাইবো। কয়বার? 70 বার। 70 দুগুণে কয়বার? এই হিসাব করে না কা? 140 বার কোরআনে আসছে আমাকে মাফ করে দিব। কি বুঝলে? তাহলে আল্লাহর মায়া আছে? আল্লাহর মায়া আসেনি? আসলে আসেনি রে। যেই অন্যায় আমরা করি, যে অপরাধ আমরা করি, আল্লাহর যদি মায়া না থাকতো, যদি নামাজ যারা ফজর না পড়ে ঘুমায় থাকে খাতা মোড়া দিয়া, যদি প্রত্যেক দিন ফজরের সময় একজন করে ফেরেশতা পাছার মধ্যে বাইলেই তো নামাজ কাজা হইতো কারো? কারণ ফেরেশতার বাড়ি আর মানুষের বাড়ি ভিন্ন নাও। হাই হাই রে, ভিন্ন মানে এক পিটানে পাছার গোস্ত সব যাইব। কথা ঠিক কিনা? যদি এই আইন করতো, যে হ্যাঁ, যদি এই আইন করতো যে নামাজ যারা উঠবো না আজান শুনলে আগে পাছার মধ্যে 10টা করে বাড়ি দিবা, আমার মনে হয় 1 ঘন্টা উঠতে যাইতাম। কথা কথা খাইছে আইতাছে, ঠিক কিনা? একের উজু ঠুজু করে যা নামাজে তসবিলিয়া তসবি জপতাম, ফেরেশতা হুকরা আয়া দেখে যাও। কথা ঠিক কিনা? একবারে মুসল্লি আমরা, কিন্তু সেইটা আল্লাহ করেন নাই। আল্লাহ 70 বার কইছি মারমো, আর 140 বার কইলাম তোকে মাফ করে দিব।
আর এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যেই পাগলায় লেখছে, গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি, গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি, শেরে হকি পহলওয়ানে পরদেলি, लेके बरसे दीमा कुन हम ये तेमेद, अंदर आदर साया ये नखले उम्मीद, अंदर आदर साया ये या आकेले, कसना तानत बुर्दो अजरहना केले। আল্লাহ কয় 70 বার কইছি মারমু, 140 বার কইছি তোকে ক্ষমা কইরা দিব। এখন রোজাদার বেরোজদার একসাথে বৈশা গেছি, মারহাবা পায় না। আমার আল্লাহ এই ফেরেশতারা কারা? তাই ফেরেশতা কিছু আছে কম বুঝের, কিছু আছে বেশি বুঝের, কথা আছে না? আছে। আল্লাহ বইছে তো এগুলা অনেকগুলা রোজা রাহি নেই, সুবহানাল্লাহ, এগুলা অনেকগুলা রোজা রাহি নেই, কিন্তু ইফতারির ডাক বেশি গো, কথা কয় না? ইফতারির কথা কয় না? ইফতারির রোজা রাহে নেই, হ্যাঁ বলে ইফতারি কিনেই যায় না। এটা আমাকে ঢাকার কথা কইতেছি, এটা আমাকে বৈরবের কথা। যেটা রোজা রায় নেই সেগুলো যে ইফতারি ঠেলা গো, দামি, হ্যাঁ গো দামি জামা, কথা কয় না? যে বেলা রোজা রাখছে এর জামা হইলো 650, যেটা রোজা রায় নেই এর জামার দাম 4200, কথা কয় না কা? আর কি টান পান আমার দেশে ঢাকার কথা কইতেছি। রোজা রাহি নেই, হ্যাঁ একটাও রাহে নেই, কিন্তু পাঞ্জাবি 6200। আর আমরা রোজা রাখছি তা নাই, 1200 টাকার পাঞ্জাবি কিনো সম্ভব হয় না, 400 টাকার পাঞ্জাবি গায়ে দিয়া আমার নূরের নবী কয়, এই রোজাদাররা সামনে আয়, সুবহানাল্লাহ। কিতাব হাদিসে আসছে, আমরা কি এটা পারবো বলে কোনোদিন পারতাম না, পারলে কিন্তু সামনের বছরে রোজা রাখতেন আপনারা। কারণ বেরোজদার যারা সামনে বইছে, নবী কয় তোকে সবগুলার আমি চিনি, আনা আরেফ, আনা আরেফ আনতা, আনা আরেফ আনতুম, তোমাদেরকে আমি চিনি, তোমরা রোজা রাখো নাই। আজকে ঈদ হলো রোজাদারের জন্য, যাও তোমরা বেরোজদার আর থাকো মাঠে, কিন্তু পিছনে যাও, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ফেরেশতারা বলেন আল্লাহ, আল্লাহকে কি খবর? কোরআন শুনতেছে, কিন্তু এরা বেশিরভাগই বেরোজদার। আমার আল্লাহকে তোরা কি কস? কি আর কইতে হবে, এগুলো বেশিরভাগ বেরোজদার, রোজা কম রাখছে, কম থাকুন না মানুষ কম, না রাখুন না মানুষ বেশি। এখন আমার আল্লাহকে কিন্তু বইছে তো এক জায়গায় রে, রাখে নাই, কিন্তু রোজাদারের সাথে বসে, রোজাদারের সাথে বসার কারণে আমি আল্লাহর মায়া লাগিয়া গেছে। ফেরেশতারা কয়, আশ্চর্য হইয়া কয় কেমন মায়া? কয় রোজাদারদের সাথে বসে আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করবে সেইটার একটা বাস্তব হাদিস বলে যাই বাবা। নবীজির এক সাহাবী দিনের বেলা স্ত্রীর কাছে গেছে রোজার মাসে। কোন মাসে? রোজার মাসে দিনের বেলা বউর কাছে যাউন যাব, বোঝেন নাই কথাটা? বোঝেন নাই? বুঝছেন? এটা ভাঙ্গা কওয়া লাগবো? লাগবো না। কিন্তু রোজা যখন ভাঙ্গে গেছে, এটা তো কিশোরগঞ্জই না? আয় হাই রে দিছে দৌড় পাগলায়, রোজা তো শেষ, এক দৌড়ে কটিয়াদি পর্যন্ত গেছে গা। কথার কথা, কটিয়াদি পর্যন্ত যায় নবীর বাড়ি, নবীজির কদম মোবারকে, নবী রেখে নবী বাঙ্গালছি। বাঙ্গালছি বোঝেন না? মমিন সিং কিশোরগঞ্জের ভাষা বাঙ্গালছি গো আমার নূরের। কিরে কিসে আজকে কিন্তু মজা মজা দিতেছেন আপনারা আমারে, পাগলার দিকে কেউ চাইতেছেন আজকে। মাইকটা দিয়ে দাও মোবারক, সাউন্ডটা সুন্দর করে দিয়ে দিও। জিকির আমার পাগলা ভাই করব, পাগলা করবো জিকির। আমি মুরব্বী তো, আমি কিছু কথা কয়ে যাই। বাবা ভাই হ্যাঁ, আমার বাবার একটা দাবি, তা তোমাকে দাবি, সব দাবি একসাথে যেহেতু হয়েছে, তাইলে একটা আমি পারতাম না, এটা ভাই করব, আমার ভাইটা করব। তা আমি একটু
লাঙ্গলটা ধরাই দেওয়া যায়, কথা ঠিক কিনা? তো মহব্বতে আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আর কিছু দান চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আর কিছু ধন চাই না বাজান, যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের পরে আতর গোলাপ না ছিটাইও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কাবলার পায়ের ধুলি, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কাবলার পায়ের ধুলি আমারে মাখিয়া দিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আর কিছু দান চাই না বাজান, যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের পরে তোমার হাতের পানি দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের পরে কাফনের কাপড় না কিনিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কাবলার গায়ের জামা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ কাবলার গায়ের জামা আমারে পড়াইয়া দিও। আর কিছু দান চাই না রে বাজান, যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের পালে, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমল শূন্য জীবন আমার, আল্লাহ 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 আল্লাহ। ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও পীরের দরবারে। মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের জন্য আপনাদের জন্য আমার স্পেশাল দোয়া থাকবে। কি লিখে জানেন? ওই পুরাল কথাটা। আজকের জন্য স্পেশাল দোয়া থাকবে, কারণ সব জায়গায় পাগলার লগের দাওয়াত নিলে শান্তি পাই না। আজকে শান্তি পাইছি। পাগলার লগের দাওয়াত নিলে শান্তি পাই না। খালি শ্রোতারা পাগলারে দেখে কোন সময় আইব। আজকে অনেক দিন পর ব্যতিক্রম ঘটনা আপনার আমারে দেখালেন যে না হুজুর, আপনার বাইরেও ভালোবাসি, আপনারও ভালোবাসি। আজকে এটা প্রমাণ করেছেন। একটা মানুষ আমি দেখি নাই রাস্তার দিকে তাকাইতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর আদায় করি। বাবারে, আমাদেরকে যে আল্লাহ মাফ করুন। জুম্মা হুজুরে নিয়ে আসো, মহাইমান হুজুরে নিয়ে আসো। আলহামদুলিল্লাহ, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আসছে। ওই মোহাম্মদ সাহেবের সামনে কথা কয়ে আমি শেষ করে দিতেছি। তো মোহাম্মদ সাহেবরা নিয়ে আসো, নিয়ে আসো। তো আমাদেরকে যে আল্লাহ মাফ করবেন সেটার বাস্তব একটা হাদিস শোনায়া আমাদের চেয়ারম্যানের কাছে আমি মাইক দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সাহাবী দিনের বেলা স্ত্রীর কাছে গেছে গা,
রোজার মাসে দিনের বেলা তো যাওয়া যাবো না, ঠিক কিনা? কত কয় না কা? ঠিক, রোজা ভাঙ্গা যাইব গা। বুঝছে পাগলা, রোজা ভাঙ্গে যাইব। হ্যাঁ, এই রোজা যখন ভাঙ্গা গেছে গা, একটা দৌড় দিয়া নবীজির কদম মোবারকে যাকে বাঙ্গাল শিখ। নবীজি কি বাঙ্গাল সৎ? রোজা বাঙ্গাল শিখ। নূরের নবী কেন? নো প্রবলেম। রোজা ভাঙছি, প্রবলেম নাই। না, 60টা রাখবি। কয়টা? কথা কয় না, কয়টা রাখবি? 60টা। 60টা, 60, 60 না? মদিনা আকার ট 60। কল কি 60টা রোজা কি? এই বডি, আমার যে বডি, এই বডি দিয়ে কি 60 রোজার হন যাইব? কয় বাংসত কা? কয় বাঙ্গালছি। খালি জিগাইলে কস বাঙ্গালছি। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। জিগাইলে কস বাঙ্গালছি, তাই 60টা রোজা রাখতার বিরত। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এই শিমুল কান্দি, মধ্যের সর, এরপরের গ্রাম কি? কৃষ্ণনগর না কি কয়? ত্রাণ কৃষ্ণ, জামালপুর, এই মিলায়া জিলায়া এই 60 জন মিসকিনের পেট বইরা খায়। কয় হুজুর আমার নিজের খাওয়ান চলে না। সুবহানাল্লাহ। বাঙ্গালছি কস, এটা তো তোর কি লজ্জা লাগে না? কয় লজ্জা লাগবো কি? আল্লাহ কইছে গুনাহ কইরা আমনের কাছে আইতে, রাস্তায় যেহেতু আমার আজরাইলে দরতারে নাই, তাইলে আমি মাপ পেয়ে গেছি গা। সুবহানাল্লাহ কয় না গো? কারণ আল্লাহ 5 পারার 7 পৃষ্ঠায় ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমনের কাছে আইতে কইছে গুনাহ কইরা, রাস্তা আমি দিছি দৌড়। আমার জীবনে হুজুর এত জোরে দৌড় দেই নাই। সুবহানাল্লাহ। কাকা রোজা তো ভাঙছি, এই অবস্থায় যদি আজরাইল আমারে ধরে লায়, তাহলে আমার জবাব দিব কি? এই জন্য জীবনের শ্রেষ্ঠ দৌড় দিছি, যাতে আমার আজরাইলে ধরতে না পারে। এক দৌড়ে আয়া পড়ছি। আর আল্লাহ যেহেতু কইছে কোরআনের 5 পারায় সূরা নিসায় গুনাহ করলে আম্মের কাছে আইতে, তাই আমি দৌড় দিয়ে আম্মের কাছে আয়া পড়ছি। আজরাইল যেহেতু ধরতারে নাই, আমি মাপ পাবো, এটা আমার নিশ্চিত। কি বিশ্বাস সাহাবীদের! যেহেতু আজরাইল আমার আটকাইতারে নাই, আমি মাপ পেয়ে যাবো। তো 60টা কয় সম্ভব না, 60 জন মানে খাওয়াবি, এইটাও সম্ভব না। একটু পরে বেলার বাইরের মতো একজন মানুষ, এক সাহাবী আইসা কইতেছে, ভিআইপি খেজুর নিয়েছে, আম্বর খেজুর অথবা আজওয়া খেজুর। এই আজওয়া খেজুরের বাগান কিন্তু এখনো আছে। হ্যাঁ, কোবা মসজিদ যে মনে মাথায় রাখবেন, যার সাথে যাবেন সুন্নি আলেমের সাথে উমরায় যাবেন, হজে যাবেন, যারে পছন্দ হয় সুন্নি, তাইলে আপনার আবাদতটা সঠিক হবে। নাইলে ওখানে হেগলকে 5000 কমে যাইবেন, যাই হেনে যে বেদাতি কইব, কথা কয় না। 5000 কম দিয়া যায় না, 5000 বেশি দিয়া যায়। এই আজওয়া খেজুর, যেইটা নবীজির হাত মোবারকের ছোঁয়া লাগানো খেজুর গাছ, ওই বাগানটা এখনো আছে। এই যে আমি দেখে আসছি সালমান ফার্সির বাগান। সালমান ফার্সি কি করছিল? আল্লাহ হজে নিলে, আল্লাহ উমরায় নিলে অন্তত আধা কেজি আজওয়া খেজুর হইলো নিয়ে আসবেন, কারণ এটা নবীজির হাত মোবারকের ছোঁয়া লাগানো খেজুর গাছের খেজুর, আজওয়া খেজুর। সুবহানাল্লাহ। দেখ, অনেক ওয়াজ। ওই কোবা মসজিদ কেমন কেমন দরদি নবী আমার। সাহাবীরা অনেকেই গরিব বেলায় সব মক্কা শরীফে 450 কিলোমিটার দূরে যায় ওমরা করব, এহরামের কাপড় কিনবো। অনেকের এহরামের কাপড় কেনার টাকা ছিল না, উট নাই, 450 কিলোমিটার আটটা যাওয়া কি সোজা কথা? যাইতে যাইতে তো দুর্বল হয়ে যাব, কথা ঠিক কিনা? নবীজি বুঝলেন সাহাবীদের মনে ব্যথা, আমাদের অনেকেরই গাধা নাই, অনেকেরই উট নাই, আমরা কিভাবে মক্কা শরীফ যাই ওমরা করব, কিভাবে যাই ওমরা? নবীজির মায়া লাগলো। এই আবু আইয়ুব আনসারীর বাড়িটা, এইটা আমি একটা মসজিদ বানাইলে, মসজিদে কোবা। মদিনার বর্তমান মসজিদের আগের মসজিদ কিন্তু মসজিদে কোবা। মদিনা শরীফের প্রথম মসজিদ মসজিদে কোবা। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদে কোবা, এই মসজিদে কোবার পাশেই সালমান ফার্সির খেজুরের বাগান। এই খেজুরের বাগানের এখানেই, এইটার মাঠটা হলো খাকে শেফা। আমার আবুল কাসেম নুরি ভাই গজলটা বলছে, হ্যাঁ, জান্নাতের বাগান নবী তোমায় বলেছে,
খাকে সেপার অধিকারী তোমায় করেছে, মারহাবা কয় না? জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, এ খাকে সেপার অধিকারী তোমায় করেছে, এ তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে। মনে রাখবেন, যার সাথে যাবেন, যে অলিউল্লাহ হুজুর বলছে মসজিদে কোবার পাশেই এই আজওয়াহুর রসুলের হাত মোবারকের ছোঁয়া লাগানো খেজুরের বাগানের বাগান গাছ, ওই বাগানটা একটু দেখাবেন। ওই বাগানের সামনের মাঠটাই হলো খাকে সেবা। খাকে সেবা মানে ঔষধ, মানে ঔষধের মাটি ঔষধ। সাহাবীরা অসুস্থ হইলেই নবীজি বলছেন এই জায়গাটুকু খাকে সেবা, এই জায়গাটুকু ঔষধ। সাহাবীরা অসুখ হইলে, জ্বর হইলে, মাথা ব্যথা হইলে, বিভিন্ন অসুখ হইলে এই 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 আজওয়া খেজুরের বাগানের পাশের মাঠটাই, সামনের মাঠটাই হলো খাকে সেবার মাঠ। এই মাঠে যায় গড়াগড়ি করতো, মাটি মাখতো, আর তারা ভালো হইয়া যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, তো নবীজি মায়া কইরা বললেন, আমার এই মসজিদ বানানো, যে মসজিদে কোবা, তোমরা মদিনা শরীফে যারা থাকো আনসাররা, যাও, যার ক্ষমতা আছে যাইবা মক্কা শরীফে, যার ক্ষমতা নাই, মনে কষ্ট, বাসায় সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজের নিয়ত করে মসজিদে কোবায় চলে যাইবা। যাও, ইহরাম পড়া লাগবে না, মাথা ছাছা লাগবে না, সাফা মারওয়া লাগবে না, ইহরাম পড়া লাগবে না, কাবায় চক্কর দেওয়া লাগবে না, বাসায় ওযু করে আমার এই মসজিদে কোবায় এসে 2 রাকাত নামাজ পড়বা। কাবায় গিয়ে ঘুরে সাফা মারায় দৌড়াইয়া মাথা মুন্ডন কইরা যা পাইবা, এ 2 রাকাত নামাজ পড়লে তা পাইবা। সেই নবীজি পাগলারে বলল, রোজা রাখতে পারবি না? কয় এই বডিতে 60টা রোজা রাখতে পারবি, 30টাই তো রাখতে পারি না। 60 জনের কয় এইটা তো সম্ভবই না। এক সাহাবী খেজুর নিয়ে আসছে, খেজুর, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হাদিয়া দিলাম, আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রোজা ভাঙবনিয়া কইরে? কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রোজা ভাঙবনিয়া কই? এই পাগলা এক লাভ দেয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এই তোর কি শরম করে না? শরম করবো কি? যেহেতু আমি আয়া পড়ছি আপনার কদম মোবারক, আল্লাহ আইতে কইছে, আমি আয়া পড়ছি, আমার বুঝা হর, আমি কি এর শরম? আমার হলো আনন্দ। মারহাবা কয় না? তোর আনন্দ? কয় ঠিক আছে, দিকে এই খেজুরগুলা শিমুলকান্দি, এই মধ্যের চর কৃষ্ণপুর, জামালপুর নিয়া যত কান্দিপাড়া যতগুলি গরিব মানুষ আছে, এই গরিব মানুষের খাওয়াই দিবি, আর রোজা রাখুন লাগবো না, আর সমস্যা নাই। এটা কয় হুজুর বেজাল তো আবার লাগছে। সুবহানাল্লাহ। রোজা রাখতে পারবি না, বেজাল ছুড়াই দিলাম। খাওয়াইতার বিনা 60 জনের এই বেজালও ছুড়াই দিলাম। এখন আবার কইলাম যে এই খেজুর আমারে দিছিল, আমি আবার তোরে দিলাম, তুই এখন নিয়া এই শিমুলকান্দি সহ মধ্যের সর গরিব যত আছে একরে দিয়া দিবি, রোজার কাফারা হয়ে যাবো গা। বেজাল কি? বেজাল হইল এই 3-4-5 গ্রামের মধ্যে আমার মতো ফহির এক বেড়াও নাই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এই জন্য আমি গজল লেখছি, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে নাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। 60 রোজা রাখতে পারবো না, হ্যাঁ, 60 জনের খাওয়াই পারবো না, হ্যাঁ, আবার এই খেজুরের কথা কইতাছে গরিবের দাও। আমার মতো গরিব এই 4-5 গ্রামের মধ্যে নাই। নবীজি কয় তোর উদ্দেশ্য কি? কয় উদ্দেশ্য খারাপ না, উদ্দেশ্য ভালো, কিন্তু যেটা সত্য সেইটাই কইলাম ইয়া রাসূলুল্লাহ। আমার মতো ফকির কোনো বেড়া বেড়ি নাই এই 5 গ্রামের মধ্যে। আমার নবী কয় তাহলে যা বাড়ি যা। বাড়ি যায় কি করতাম? কয় খেজুর তুই খাবি, তোর বউরে খাওয়াবি, আর কেউ দেওয়ান লাগবো না। রোজাও রাহন লাগবো না। কি অবস্থা? মাফ কইরা দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এরা 2-4 কথা বলবে, এরা 2-4 কথা শোনাবে আপনাদের। কি এটা?
এক ওয়াক্ত নামাজ না পড়লে ৮০ হোক বা দোজকের ব্যবস্থা আছে, কিন্তু রোজাও ফরজ, তাহা না রাখলে কি শাস্তি হবে? কোরআনের কোথায় বা কোন হাদিসে আছে? আল্লাহ, মাশাআল্লাহ, আমার ভাই মনে হয় আবাদত করে আর কি। আলহামদুলিল্লাহ, যে প্রশ্ন করছে ভালো প্রশ্ন, জানার জন্য করছে। আমার আল্লাহ কি শাস্তি দিবেন, আমার আল্লাহ কি শাস্তি রাখছেন, আমার আল্লাহ এক কথায় যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইছেন রোজা আসছে, এক কথায় উত্তর দিয়ে দিই, এত ভিতরে আমরা যাব না। রোজা আসছে, কিন্তু রোজা রাখা গুনাহ ক্ষমা নিতে পারে নাই এই মানুষগুলি। আমার মনে হয় আর উত্তর লাগবে না। আমার মনে হয় এই কথা শোনার পর থেকে আমরা রোজা রাখবো, রোজা রাখা উচিত হবে। আবার আল্লাহ তো ক্ষমা করে দিছে না? কথা কয় না, ক্ষমা করে দিয়েছে। সাহাবী রোজা ভাঙ্গা লাইছে, আমার নূরের নবীকে তোরে আল্লাহ ক্ষমাও কইরা দিছে। তো ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। এই সুন্নি জামাতের পতাকা তলে আল্লাহ যতদিন হায়াত রাখে এই সুন্নি জামাতের